কাকু, আমাদের বাড়িটা ভেঙে দেবে কাকু, কিছু একটা করে আটকান কাকু। আমরা আমরা সবটা পারি না, সব হয় আইন অনুযায়ী। স্যার, সব আইন অনুযায়ী চলবে তো জানি, কিন্তু বাচ্চাগুলোর কি হবে? ওদের জেঠুর কি হবে? তুমি কে? আমি ওদের দিদি। এটা আমার ভেবলি দিদি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। যদি কোনোভাবে বাড়ি ভাঙাটা রক্ষা করা যায়, আসলে ওদের জেঠুও চায় না যে বাড়ি ভাঙাটা হোক, কিন্তু ওদের জেঠিমা শুধু শুধু বাড়িটা ভেঙে দিয়ে টাকা পয়সা আর ফ্ল্যাট নিয়ে ওদের বঞ্চিত করছে। কিন্তু সেটা তো আদালত ঠিক করবে, আমার করণীয় তো তেমন কিছু নেই। তাহলে আদালতকে এটাও ঠিক করতে বলো না, আমার মাকে এনে দিতে। কি বলছিস তুই? জানো আমার মা আছে, আমার মা বেঁচে আছে। আমার মাকে না আমি দেখেছি, চম্পা চামেলি দাসও দেখেছে, আমার পুতনা রাক্ষসী জেঠিমাও দেখেছে, ওরাও দেখেছে, আমিও দেখেছি। শুধু আমার দাদা বিশ্বাস করছে না, জানো পুলিশ আঙ্কেল। আদালতকে বলো না আমার মাকে এনে দিতে। না না কাকু, ও ভুল বলছে, আমাদের মা বেঁচে নেই। বেঁচে আছে, বেঁচে আছে, আমি তখন থেকে বলছি আমার মা বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি একবার উকিল বাবুর সঙ্গে কথা বলে দেখি, দেখি তোদের বাড়ি ভাঙাটা বন্ধ করা যায় কিনা। তারপর না হয় তোর মাকে খুঁজতে বেরোবে। যদি তোর মা সত্যিই থাকে, তাহলে এই অঞ্চল না, সারা কলকাতা আমি খুঁজে বার করবো, চিরুনি তল্লাশি চালাবো, ঠিক তোর মাকে আমি খুঁজে বের করবো। প্রমিস? প্রমিস। মে আই কাম ইন স্যার? কে? স্যার, আমি। আরে আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, ওই কেসটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। কোন কেসটা? স্যার, ওই যে আগের দিন আমি এসেছিলাম, আপনার সাথে কথা হলো, তারপরে আপনি বললেন বিশ্বাসবাবুর কাছে সব লিখিয়ে দিয়ে গেলাম। ও, সেকেন্ড অফিসার গিয়েছিলেন, তিনি ইনভেস্টিগেট করে দেখেছেন সবই তো লিগালি হচ্ছে, তাই আপনাদের বাড়ি ভাঙাটা আমি আটকাতে পারবো না। আর এই ব্যাপারে আপনাকে আদালত থেকে কাগজ আনতে হবে। স্যার, অন্য কোনো উপায় নেই? না, উপায় নেই। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলছি স্যার, মানে আপনি নিজে কি গিয়েছিলেন? না, আমার যাওয়া হয়নি, সেকেন্ড অফিসারকে পাঠিয়েছিলাম। সরি, এই ব্যাপারে আমার কিছু করার নেই, আই ক্যান্ট হেল্প ইট। তার মানে এখন যা করতে হবে আমাদেরই করতে হবে? হ্যাঁ, পুরো ব্যাপারটা লিগালি করাই বেটার। আই এম সরি, এখানে কোনো বেআইনি কাজ আমি অ্যালাউ করবো না। ইয়া, আই নো স্যার। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বাই দ্য ওয়ে অফিসার, আমরা আরও একটা ব্যাপারে আপনাকে লিখিত দিয়েছিলাম, দুটো বাচ্চা ছেলে মেয়েকে খোঁজার ব্যাপারে। এক মিনিট। হ্যালো অফিসার প্লিজ আমার কথাটা একটু শুনুন। হোয়াট? একটা বৃদ্ধার মৃতদেহ পাওয়া গেছে? না না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। অফিসার বলছিলাম, অফিসার আমার কথাটা একটু শুনে যান প্লিজ। প্লিজ দেখুন দেখুন, দুটো ছোট ছেলে মেয়ে থানায় রিপোর্ট করেছিল, আগে ওরা মিসিং।
ভীষণ হেল্পলেস লাগছে এবার আমার। কিছুই বুঝতে পারছি না রে উত্তরা, কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না। না রাখি বন্ধনকে পাচ্ছি, আর ওইদিকে বাড়িটাও ভাঙা হয়ে যাচ্ছে। এবার কি হবে বলো তো? এর মধ্যে দাদাও কিছুতে আসছে না। অনেক তুই চিন্তা করিস না, তোর দাদার সাথে আমার কথা হয়েছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তোকে একটা কথা আমি দিতে পারি উত্তরা, ওই বাড়ি আমি ভাঙতে দেব না, কিছুতেই না। যতক্ষণ না রাখি বন্ধন সামনে আসছে, পুরো ব্যাপারটা আইনানুগ হচ্ছে, ততক্ষণ ওই বাড়ি আমি ভাঙতে দেব না। হ্যালো, কে? চম্পা? হ্যাঁ বলো। কাল ভাঙবে? ও আচ্ছা, আর আমার টাকাটা? ও, টাকাটা চলে আসবে? আচ্ছা আচ্ছা, তাহলে তো আর কোনো চিন্তা নেই। ও আচ্ছা আচ্ছা, কালু এসে দিয়ে যাবে? বাবা 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 বাবা, তাহলে তো কোনো চিন্তাই নেই, পুরো 1 কোটি টাকা না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনো না চম্পা, তুমি আমাকে টাকাটা ক্যাশে দাও না গো, চেক দিও না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি চেকই দেবে, ক্যাশ দেবে না? ও আচ্ছা, না আসলে আমার অনেক দিনের শখ, আমি ওই 1 কোটি টাকা গুনবো। হ্যাঁ গো, একটা একটা করে টাকা গুনবো, থুতু দিয়ে টকাশ টকাশ করে। হ্যাঁ, এই, কি করছিস রে? টাকা গুনছি? আচ্ছা দিদি, 1 কোটি টাকা এক একটা করে গুনতে কতদিন সময় লাগে তোর কোনো ধারণা আছে? আবার বলছিস টকাশ টকাশ। এই, তুই চুপ করবি? তুই 1 কোটি টাকা শুনেছিস? না শুনিনি, না শুনেছি দেখিনি। এই, চুপ কর। শিয়াক। আরে না 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 না, তোমাকে বলিনি। শোনো না চম্পা, তাহলে কি ওটাই ঠিক করলে? তুমি আমার চেকই দেবে? ও দাও, তাহলে আর কি করা যাবে, কিন্তু ট্যাক্স মাংস কেটো না যেন, কেমন? পুরো টাকাটা দেবে কিন্তু। আর আমার ফ্ল্যাটগুলো? হ্যাঁ পেয়ে যাবো। ওরে বাবারে, 1 কোটি টাকা পেয়ে যাবো, আর ফ্ল্যাটগুলো পেয়ে যাবো। ওরে বাবারে বাবারে, ঠিক আছে ঠিক আছে, আমার আর কিছু চাই না। হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি। ওরে বাবারে, ওরে বাবারে, আমার অনেক নাচতে ইচ্ছে করছে, আমার গাইতে ইচ্ছে করছে, আমি কি করবো? মদনা মদনা, আমি কি করবো? মদনা বল। ওরে বাবারে, আমার মাথাটা কেমন করছে, আমার শরীরটা কেমন করছে, আমার পেটের মধ্যে গুড়গুড় করছে। ও বাবা, গ্যাস হয়েছে দিদি, গ্যাস। বায়ু বায়ু ত্যাগ কর। ওমা, খালি আজে বাজে কথা, বায়ু ত্যাগ কর না? কেন বলিস ফালতু কথা এত? না মদনা ভাই আমার, তুই ভাবতে পারছিস 1 কোটি টাকা পাবো আমি? 1 কোটি টাকা? ওরে বাবা রে, কত টাকা! আমার কতদিনের শখ, আমার কতদিনের শখ, আমি 1 কোটি টাকা পাবো, আমি কোটিপতি হব, বসে বসে আরাম করব, টাকা গুনবো। উফ, একটা ভিখিরিকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল একেবারে। সব সময় খালি বাজার থেকে 2000, 4000, 5000, 7000 করে টাকা নিয়ে এসছে, আর কানি কানি খুচরো পয়সা নিয়ে এসছে। সেই খুচরো পয়সাগুলো জমিয়ে ওই টাকাগুলো দিয়ে কোনো রকমে আমি সংসারটা চালিয়েছি। কোনো কৃতজ্ঞতা বোধ আছে? বেঈমানের বংশ, সব বেঈমানের বংশ। আরে আমি ছিলাম বলে এই যাত্রা বেঁচে গেল, বুঝলি? দিদি আস্তে আস্তে, লোকটা তো মরেই আছে, কেন মরার উপর আবার খাড়ার ঘা চাপাচ্ছিস বলতো? তোর এই চিৎকারে না লোকটার পিলে চমকে যায়, হার্টবিট বেড়ে যায়। ডাক্তার বলেছে এই হার্টের সমস্যার মূল কারণ হচ্ছিস তুই। এই জামাইবাবুর পো, চুপ কর। জামাইবাবু জামাইবাবু জামাইবাবু, জামাইবাবুকে পেতিস কোথা থেকে? আমি যদি বিয়ে না করতাম জামাইবাবু কোত্থেকে পেতিস শুনি? এত সব কে বলেছে? হ্যাঁ, কোন ডাক্তার বলেছে তোকে শুনি? পৃথিবীর সমস্ত ডাক্তারই বলে যে তার স্বামীর হার্টের সমস্যার মূল কারণ হচ্ছে তার স্ত্রী। কেন? কেন আবার কি? ওই যে গ্যাগ গ্যাগ করে চিৎকার করে না, সেটা কানের ফুটো দিয়ে বুকের ভেতরে যায়, তারপর বুকে গিয়ে আঘাত করে, লোকটা মরে যায়। ওই বন্ধু, তুই এখানে এসেছিস? হ্যাঁ, এই বাড়ি ভাঙতে দেবো না। চল এখান থেকে, তোকে না না হলে আমি পিঁপড়ার মতো টিপে মেরে ফেলবো। হ্যাঁ, এ চম্পা, ঠিক করে কথা বল। এ আমার বাবার বাড়ি, এবারে আমি ভাঙতে দেব না। ওই বুড়োটা, চলো। আমার বাবার বাড়ি আমি ভাঙতে দেবো না।